হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের ওপর একটি সাজেশন। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা রয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। কী থাকবে দেখে, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত যে পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন ডি রেশমের মত। পরের প্রশ্ন 2 দাগ, ইস্ট হলো এক প্রকার, সঠিক উত্তরটি হবে অপশন বি ছত্রাক। পরের প্রশ্ন 3 দাগ, ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে, সঠিক উত্তরটি হবে অপশন সি নাইট্রোজেন। পরের প্রশ্ন 4 দাগ, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এ চাল থেকে মুড়ি তৈরি, বি লোহায় মরচে পড়া, সি প্লাটিনাম তারকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হয়, ডি চুনাপাথরকে উত্তপ্ত করা। তো সঠিক উত্তরটি হবে অপশন সি প্লাটিনাম তারকে বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো নির্গত হয়। এটি রাসায়নিক পরিবর্তন নয়। বাদবাকিগুলো রাসায়নিক পরিবর্তন। তার কারণ রাসায়নিক পরিবর্তন হলে কি হয়, প্রত্যেকটা জিনিসই পরিবর্তন হয়ে গঠন আকৃতি সব কিছুই পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে। পরের প্রশ্ন 5 দাগ, নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন 6 দাগ, ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক, পোকামাকড় খেয়ে দেয়, এটি কোন ঘটনার উদাহরণ? এটি উত্তর হবে প্রাকৃতিক ঘটনা, অপশন এ। পরের প্রশ্ন 7 দাগ, প্রদত্ত কোন সম্পর্কটি মিথজীবী সম্পর্ক? অপশন এ গোবক গরু, পিঁপড়ে জাপ পোকা, গন্ডার শালিক নাকি সব করে। তো সঠিক উত্তরটি হবে অপশন এ গোবক এবং গরু মিথজীবী। এই মিথজীবী সম্পর্কগুলো ভালো করে পড়বে, এগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। চলো পরের প্রশ্ন 8 দাগ, দুধ হলো, সঠিক উত্তরটি হবে অপশনে মিশ্র পদার্থ। দুধ, জল, বায়ু এগুলো মিশ্র পদার্থ। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আমি এইরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও এবং সাজেশন দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। পরের প্রশ্ন 9 দাগ, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সঙ্গে মার্বেল পাথরের গুঁড়োর বিক্রিয়ায় তৈরি হয়, সঠিক উত্তরটি হবে অপশনে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন 10 দাগ, একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যও সাহায্য করে না, সেটি হলো, সঠিক উত্তরটি হবে অপশন জি কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড জ্বলতেও সাহায্য করে না, শ্বাসকার্যের কাজেও লাগে না, কিন্তু অক্সিজেন জ্বলতে সাহায্য করে এবং শ্বাসকার্যের কাজেও লাগে। চলো পরের প্রশ্ন দেখো 11 দাগ, ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের, সঠিক উত্তরটি হবে অপশন সি ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন 12 দাগ, ম্যালথিয়ন হলো একটি রাসায়নিক সার নাকি কীটনাশক নাকি ঔষধ নাকি বর্জ্য পদার্থ? তো সঠিক উত্তরটি হবে অপশন বি কীটনাশক। ম্যালথিয়ন, DD, কার্বারিল এগুলো কীটনাশক পদার্থ। পরের প্রশ্ন 13 দাগ, পিঁপড়ের মিথজীবী প্রাণী হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি জাপ পোকা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন 14 দাগ, তরল ধাতু হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি পারদ। পারদ একটি তরল ধাতু। পরের প্রশ্ন 15 দাগ, মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, অপশনে ভিটামিন এ নাকি ভিটামিন সি নাকি ভিটামিন ডি নাকি ভিটামিন কে? তো সঠিক উত্তরটি হবে অপশনে ভিটামিন এ। ভিটামিন এ মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, এটাও পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন 16 দাগ, সোডিয়ামের চিহ্ন হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি Na। Na সোডিয়ামের চিহ্ন। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 1 দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো ড্যাশ, উত্তর হবে কাক ও শকুন দূষণ প্রতিরোধকারী প্রাণী। পরের প্রশ্ন 2 দাগ, ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়ার যে ধরনের ঘটনা সেটি হলো ড্যাশ, উত্তর হবে মন্থর ঘটনা।
পরের প্রশ্ন 3 দাগ, গাছেরা খাবার তৈরির সময় ড্যাশ গ্যাস বাতাস থেকে গ্রহণ করে। সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। পরের প্রশ্ন 4 দাগ, ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম ড্যাশ। উত্তর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ উৎপন্ন হয় তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন 5 দাগ, হিরে অধাতু হলো তাপের ড্যাশ। উত্তর হবে সুপরিবাহী। হিরে অধাতু হলো তাপের সুপরিবাহী। পরের প্রশ্ন 6 দাগ, চাল ফুটে ভাত হওয়া ড্যাশ। তো চাল ফুটে ভাত হওয়া এটি একমুখী ঘটনা। পরের প্রশ্ন 6 দাগ, তরল অধাতু হলো ড্যাশ। উত্তর হবে ব্রোমিন। ব্রোমিন তরল অধাতু। আর মনে রাখবে তরল ধাতু হলো পারদ। এই দুটো আবার কনফিউশন করবে না, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, সত্য না মিথ্যা নির্বাচন করো যে কোনো দুটি। 1, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায়। এটি সত্য। পরের প্রশ্ন 2 দাগ, মোমবাতি গলে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন এবং মোমবাতি পুড়ে যাওয়া হলো ভৌত পরিবর্তন। এটি মিথ্যা। পরের প্রশ্ন 3 দাগ, পরাগ মিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর উপর নির্ভর করে। এটি সত্য। দেখো 2 নম্বর দাগ দুটো দেওয়া আছে, পরেরটা 3 নম্বর হবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। 1, ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কি দিয়ে বাড়ি তৈরি করে? উত্তর হবে কাঠ দিয়ে বাড়ি তৈরি করে। পরের প্রশ্ন 2 দাগ, একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো। উত্তর আয়োডিন। আয়োডিন একটি উজ্জ্বল অধাতু। পরের প্রশ্ন 3 দাগ, কড মাছের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তর হবে ভিটামিন A ও D। পরের প্রশ্ন 4 দাগ, অণুবিপরীত ঘটনার উদাহরণ হলো। সঠিক উত্তরটি হবে উনুন জ্বালিয়ে রান্না করা। এটি অণুবিপরীত ঘটনার উদাহরণ। তোমাদের বই অজস্র উদাহরণ দেওয়া আছে, সেখান থেকে পড়ে নেবে অবশ্যই। চলো পরের প্রশ্ন। 5 দাগ, একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। উত্তর হবে গ্রাফাইট। পরের প্রশ্ন 6 দাগ, আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে? উত্তর অন্ত্রে বাসা বাঁধে। পরের প্রশ্ন 7 দাগ, রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? উত্তর হবে পাইন গাছ অর্থাৎ পাইন উদ্ভিদ থেকে রজন তৈরি হয়। তার সাথে আবারও বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে অবশ্যই। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1, ধাতু অধাতুর মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে বৈশিষ্ট্য দিবে বা বিষয় দেবে। ধাতু অধাতু। 1 নম্বর, ধাতু অধাতু বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা। তো ধাতুর ক্ষেত্রে ভালো পরিবাহী এবং অধাতুর ক্ষেত্রে দুর্বল পরিবাহী। 2, নমনীয়তা। ধাতু নমনীয়, পিটিয়ে পাত করা যায়। অধাতু ভঙ্গুর, পিটিয়ে পাত করা যায় না। 3, অবস্থা। সাধারণত কঠিন অবস্থায় থাকে ধাতু, ব্যতিক্রম পারদ। আর অধাতু কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। 4, ঘনত্ব। সাধারণত বেশি ঘনত্ব ধাতুর আর অধাতুর ঘনত্ব সাধারণত কম। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এছাড়াও তোমরা রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তনের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা অবশ্যই পড়বে, সেই পার্থক্যটাই পরীক্ষায় আসবে। চলো পরের প্রশ্ন। 2 দাগ, প্রাণীরা খাদ্যের জন্য কিভাবে গাছের উপর নির্ভরশীল? উত্তর, খাবারের জন্য মানুষের গাছের উপর নির্ভরশীলতা। চাল, আটা, ময়দা, ডাল প্রভৃতি খাদ্যের জন্য ধান, গম, মুগ, মসুর প্রভৃতি গাছের উপর নির্ভর করে। ও শাকসবজি, ফল প্রভৃতি পাওয়ার জন্য বিভিন্ন সবজি ও ফল উৎপাদনকারী উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। ও মাছ, মাংস, ডিম প্রভৃতি প্রোটিন সমৃদ্ধ খাদ্যের জন্য মাছ, ছাগল, মুরগি প্রভৃতি প্রাণীর উপর নির্ভরশীল হলেও এই সমস্ত প্রাণীরা কিন্তু উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে। সুতরাং দেখা যাচ্ছে মানুষ খাবারের জন্য সরাসরি বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করে থাকে। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। 3 দাগ, রেল লাইনে 2টি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? উত্তর, গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে এবং রেল চলাচলের ফলে লাইনের লোহার প্রসারণ ঘটে, ফলে রেল লাইন বেঁকে যেতে পারে। এতে রেল দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনে ফাঁক রাখা হয়। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন।
চারের দাগ শিশির কিভাবে সৃষ্টি হয়? উত্তর, শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গাছের পাতা, টিনের চাল কিংবা শান বাঁধানোর উপর জলের ফোঁটা ফোঁটা জলবিন্দুগুলি জমে থাকে, সেগুলো শিশির। পরের প্রশ্ন 5-এর দাগ, দুটি রাসায়নিক সার ও দুটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। উত্তর, ইউরিয়া, নাইট্রোজেন, ফসফেট প্রভৃতি হলো রাসায়নিক সার। কার্বারিল, ডিডিটি এবং ম্যালথিয়ান হলো কীটনাশক সার। আমি 3টা করে লিখে দিয়েছি, এখানে 2টো করে লিখতে বলেছে। তোমরা পরীক্ষাতে যে কয়েকটা লিখতে বলবে সেই কয়েকটাই লিখে দেবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6-এর দাগ, কেলাসন কি? উত্তর, উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলে। পরের প্রশ্ন 6-এর দাগ, পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? উত্তর, পরাগ মিলন বা পলিনেশন কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা পরীক্ষা আসার খুবই সম্ভাবনা রয়েছে। এরপর দেখো, পরাগ মিলনের ফলে গাছের উপকার। পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদের নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয় ও বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় ও ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে, অর্থাৎ ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। পরের প্রশ্ন 8-এর দাগ, মিথজীবিতা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, মিথজীবিতা প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। তো আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।